ফাইন। সো হিপের ক্ষেত্রে হিপ হচ্ছে একটা ডাটা স্ট্রাকচার, যেখানে হচ্ছে ডাটা স্টোর রাখার একটা প্রসেস ট্রি এর মাধ্যমে। তো এক্ষেত্রে হিপের দুইটা হচ্ছে মানে প্রপার্টিজ আছে। একটা প্রপার্টিজ হচ্ছে প্রথম হিপের ক্ষেত্রে সে হচ্ছে মাস্ট কমপ্লিট বাইনারি ট্রি হতে হবে। সো কমপ্লিট বাইনারি ট্রি কি কেউ বলতে পারবেন? যে কমপ্লিট বাইনারি ট্রি কি জিনিস? স্যার সিকোয়েন্স মেইনটেইন করবে। আচ্ছা, অর্থাৎ লেফট থেকে রাইট নোডগুলা ওয়ান বাই ওয়ান ফিল আপ করে করে আগাবে, তাই তো? সেটা হচ্ছে কমপ্লিট বাইনারি ট্রি। স্যার প্রতিটি নোডে কানেকশন থাকতে হবে স্যার। প্রতিটা নোডে কি কি হয়েছে আফজাল, কি বললেন? কানেকশন থাকতে হবে স্যার। কানেকশন তো থাকবেই নোডে, ব্যাপারটা হচ্ছে কমপ্লিট বাইনারি ট্রি এর ক্ষেত্রে। একটি নোডে কানেকশন থাকতে হবে। আচ্ছা, তো কমপ্লিট বাইনারি ট্রি হচ্ছে প্রথম প্রপার্টিজ হিপের ক্ষেত্রে। সেকেন্ড হচ্ছে যে হিপের ক্ষেত্রে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ম্যাক্স হিপ আর একটা হচ্ছে মিন হিপ। যদি আপনি ম্যাক্স হিপ চিন্তা করেন তার মানে হচ্ছে আপনার রুট অলওয়েজ গ্রেটার দেন হতে হবে চাইল্ড থেকে। আর যদি আপনি মিন হিপ চিন্তা করেন সেক্ষেত্রে আপনার রুট অলওয়েজ স্মলার হতে হবে চাইল্ড থেকে। সো এটা হচ্ছে সেকেন্ড প্রপার্টিজ। যদি আপনাকে বলা হয় ম্যাক্স হিপের কথা, তাহলে ম্যাক্স হিপের ক্ষেত্রে প্রথমে বলবেন যে সে একটা কমপ্লিট বাইনারি ট্রি হতে হবে। সেকেন্ড হচ্ছে তার প্যারেন্টস বা রুট অলওয়েজ চাইল্ড থেকে গ্রেটার দেন হতে হবে। যদি আমরা একটা এক্সাম্পল দেখি সেক্ষেত্রে, আচ্ছা এখানে একটু কম দেখেন, কমপ্লিট ট্রি এর একটা এক্সাম্পল দেয়া আছে। যদি কমপ্লিট ট্রি কারো কোনো কনফিউশন থেকে থাকে সেক্ষেত্রে আপনারা এটা দেখে নিতে পারেন যে এটা হচ্ছে একটা কমপ্লিট ট্রি না। কেন কেন এটা কমপ্লিট ট্রি না? কারণ এটা হচ্ছে একদম লেফট যে নোডটা ছিল সেই নোডটাকে স্কিপ করে গেছে। আর কমপ্লিট বাইনারি ট্রি এর শর্তই হচ্ছে যে লেফট টু রাইট, মানে প্রতিটা নোড ওয়ান বাই ওয়ান ফিল আপ করে যেতে হবে। সো যদি এরকম কোনো সিনারিও থাকে সেটা হচ্ছে কমপ্লিট হবে না, ইনকমপ্লিট থেকে যাবে। দেন আমি নোটেশনটা অন করি। আচ্ছা ফাইন। আচ্ছা হিপের ক্ষেত্রে আমরা স্টোরেজ পড়ে যাবো, আমি ডিরেক্টলি মানে কনসেপ্টটাতে চলে যাই যে একটা হিপ কিভাবে কাজ করে। হিপের ক্ষেত্রে প্রথম আপনি যেটা করবেন, আমি এগুলো আপনারা দেখে নেবেন, আমি জাস্ট ডিরেক্টলি আপনাকে ইয়াতে চলে যাচ্ছি মেইন টপিকে। ধরেন এরকম একটা এরে দেয়া আছে। সো আপনাকে যদি বলা হয় এই এরে থেকে হিপ স্ট্রাকচারটাকে কমপ্লিট করার জন্য, সো আপনি ফার্স্টে যেটা করবেন এটা কমপ্লিট বাইনারি ট্রি অনুযায়ী ভ্যালুগুলা বসাতে থাকবেন। সো আপনার ফার্স্ট কাজ হচ্ছে ট্রি ডেভেলপ করা। যেমন দেখেন এখানে ফার্স্টে 13, দেন হচ্ছে 11, দেন 12, দেন হচ্ছে 7, দেন 8, 9, 10, মানে ধারাবাহিকলি বসানো হচ্ছে, মানে লেফট টু রাইট ভ্যালু বসিয়ে যাওয়া হচ্ছে এই যে এরে থেকে। তো এটুকু ডেভেলপ করলাম। যদি পরের নোড আসে, যদি এর 6 এর পর ধরলাম আরেকটা ভ্যালু আছে, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে সেটা হচ্ছে এই জায়গায় বসবে। ঠিক আছে? আচ্ছা এবার আমরা কাজ করব হচ্ছে হিপিফাইং করব, বা হিপিফাই এর যে কনসেপ্টটা ছিল যে প্যারেন্টস অলওয়েজ মানে গ্রেটার দেন হবে যদি ম্যাক্স হিপ চিন্তা করি। তো প্রথম কাজ হয়ে গেল, কমপ্লিট বাইনারি ট্রি ডান। এবার আমরা কাজ শুরু করব কোথা থেকে? সেক্ষেত্রে নন লিফ নোড। নন লিফ নোড বলতে হচ্ছে যে নোডের লিফ আছে ইতিমধ্যে, মানে প্যারেন্টস অ্যাটলিস্ট তার চাইল্ড আছে, এরকম নোড থেকে আপনার কাজ শুরু করতে হবে। সো এই নোডটা পাওয়ার জন্য আমাদের সূত্র হচ্ছে আপনি যদি সাইজ ডিভাইডেড বাই 2 করেন তাইলে কিন্তু সেই নোডটা পেয়ে যাবেন। আচ্ছা আমরা সেই সূত্রে পড়ে যাচ্ছি। আমরা কাজ শুরু করবো ধরেন এই জায়গা থেকে, কারণ এই জায়গার এই চাইল্ডের বা সরি এই নোডের চাইল্ড আছে, এই যে দুইটা চাইল্ড আছে। আপনার দেখেন এই নোডের কিন্তু কোনো চাইল্ড নেই। সো আমরা এই নোড থেকে কাজ শুরু করলাম। কি কাজ? আমাদের শর্ত হচ্ছে যে যদি আমরা ম্যাক্স হিপ করে থাকি তাহলে আপার ভ্যালু প্যারেন্টস এর ভ্যালু গ্রেটার দেন হবে। সো আমরা চেক করে দেখি যেখানে সবগুলো ভ্যালু গ্রেটার দেন কিনা। সো যদি দেখেন এখানে 9 হচ্ছে গ্রেটার দেন 5 এবং 6 থেকে, দ্যাটস গুড, এখানে কোনো চেঞ্জ করা লাগবে না। আমি আবার বলতেছি আমরা ম্যাক্স হিপের কথা বলতেছি এখানে, আর মিন হিপ বলি যে তাহলে ঠিক উল্টাটা হবে। যেমন এখানে মিন হিপ করে দেওয়া আছে, আমরা ম্যাক্স হিপ নিয়ে এখন কাজ করতেছি এই মুহূর্তে। দেন এই পাশে যদি আসি, এই যে নোডটা আছে এই নোডে হচ্ছে তার হচ্ছে চাইল্ড আছে যেহেতু, তাহলে সেই নোডে আমরা কাজ করব কি যে প্যারেন্টস অলওয়েজ গ্রেটার দেন হবে।
সো এখানেও দেখতে পাচ্ছি যে এই দুইটা চাইল্ড প্যারেন্টস হচ্ছে বড়, সো এখানে কোনো চেঞ্জ আসবে না। এইটার ক্ষেত্রেও সেম কাজ, আমরা এখানে চেকিংটা করব, চেকিং করার পর দেখব যে তার চাইল্ড থেকে প্যারেন্টস গ্রেটার দেন কিনা। ইয়েস, গ্রেটার দেন। যখন এই লেভেলটা শেষ হবে দেন হচ্ছে আমরা এই যে এই নোডে যাব, মানে 4 নং, এটা তো ইন্ডেক্স নাম্বার 4 তাই না, যে 1 2 3 4 নাম্বার ইন্ডেক্স, তারপর হচ্ছে 3 তে আসবো, মানে ইন্ডেক্স ডিক্রিজ করে করে আর কি আসবো। সেখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি 12 আছে, এই পাশে 9, এই পাশে 10। সো এই দুইটাই হচ্ছে তার থেকে স্মলার, মানে প্যারেন্টস থেকে স্মলার, সেক্ষেত্রে আমাদের চেঞ্জ নেই, এই পাশেও চেঞ্জ নেই। দেন আমরা প্যারেন্টসে আসবো 13, এই জায়গাতে দেখেন 13 যেটা রুট সেটা হচ্ছে গ্রেটার সবার থেকে। সো আফটার অল আমরা সবগুলা চেকিং করার পর যখন দেখলাম যে আমাদের রুট হচ্ছে সবচেয়ে বড়, দ্যাট মিন্স এখানে আসলে ম্যাক্স হিপের ক্ষেত্রে আর কোনো পরিবর্তন আসতেছে না। সো এটাই হচ্ছে ম্যাক্স হিপ, এই পুরো জিনিসটাই অটোমেটিক ম্যাক্স হিপ হয়ে গেছে। বাট আমরা যদি এটাকে মিন হিপ করতে যাই তাইলে কি ঘটবে? দেখেন কনসেপ্ট কিন্তু সেম, জাস্ট হচ্ছে আপনার মিন হিপের ক্ষেত্রে প্যারেন্টস যেন অলওয়েজ স্মলার হয়। সো আমরা আবার আগের মতো কাজ শুরু করব, কোথা থেকে? নন লিফ নোড থেকে। নন লিফ নোড মানে হচ্ছে যে নোডের চাইল্ড আছে এরকম একটা নোড থেকে কাজ শুরু করব। তো এক্ষেত্রে একদম ফার্স্ট হচ্ছে লাস্টের দিক থেকে, ফার্স্ট যে নোড, যেমন লাস্টের দিক থেকে আমরা দেখব যে এই নোডটার ক্ষেত্রে এসে আমরা প্রথম চাইল্ড পাবো। সো এই নোড থেকে কাজ শুরু। এখানে কি কাজ? তার চিলড্রেন হবে এখন বড়, প্যারেন্টস হবে ছোট, যেহেতু মিন হিপ করতেছি। আমি এখানে আপনাদের সুবিধার্থে লিখে রাখি যে আমরা এখন মিন হিপ করতেছি। সো মিন হিপের ক্ষেত্রে যেহেতু প্যারেন্টস বড় ছোট হতে হবে, এখানে আছে 5, এদিকে আছে 6। আপনি এক্সচেঞ্জ করবেন যেটা সবচেয়ে স্মলার তার সাথে, মানে চাইল্ড যে দুইটা আছে, দুইটা চাইল্ডের মধ্যে যে চাইল্ডটা সবচেয়ে স্মলার তার সাথে এক্সচেঞ্জ করবেন। সেক্ষেত্রে 9 হচ্ছে প্যারেন্টস, তাহলে 9 চলে আসবে নিচে আর 5 যাবে হচ্ছে উপরে। ফাইন। এই জায়গায় যদি আমরা আসি, এখানে হচ্ছে 8 যদি প্যারেন্টস হয়, 8 প্যারেন্টস এর চাইল্ড হচ্ছে 3 and 4, তাহলে 3 and 4 এর মধ্যে কার সাথে এক্সচেঞ্জ হবে? 3 এর সাথে। সো আমরা 8 এর বদলে এখানে বসাবো হচ্ছে 3, আর এইখানে বসাবো হচ্ছে আমরা 8। ফাইন। এই জায়গাতে আসার পর আমরা দেখতে পাচ্ছি 7 প্যারেন্টসে আছে, নিচে আছে হচ্ছে 1 and 2, তাহলে সেক্ষেত্রে কার সাথে এক্সচেঞ্জ হবে? এক্সচেঞ্জ হবে হচ্ছে 1 এর সাথে, স্মলার ভ্যালুর সাথে। তাহলে উপরে আসবে হচ্ছে 1 আর নিচে যাবে হচ্ছে 7। সো যদি আমরা এইটুকু যেটুকু চেঞ্জ করলাম, এটুকু আসলে এই জায়গাতে দেখেন তো মিলে কিনা, যে এই জায়গাতে সেম কাজটাই করা হয়েছে আর কি। যে তোমার দেখি 5 হচ্ছে প্যারেন্টসে আসছে, 9 এবং 6, এই যে 9 এবং 6। তারপর এখানে হচ্ছে 3 দিছিলাম, এই যে দেখেন 3 দেয়া আছে, 8 এবং 4, এই যে 8 and 4। এখানে দেখেন 7, এটা হচ্ছে 2, ইয়েস 7 2, প্যারেন্টস হচ্ছে 1। তার মানে একটা লেভেলের কাজ শেষ হলো, লিফ নন লিফ নোড। এবার 4 নাম্বার নোড যেহেতু শেষ, এবার আমরা কাজ শুরু করব এই লেভেলে, অর্থাৎ 3 এবং 2। তাহলে 3 নাম্বার যে নোড আছে সেই নোডের ভ্যালু হচ্ছে 12, তার চাইল্ড এই পাশে আছে 5, এই পাশে আছে 10। তাহলে কার সাথে এক্সচেঞ্জ হবে? 5 এর সাথে, কারণ 5 যেহেতু স্মলার, অর্থাৎ আমাদের এইখানে আসবে হচ্ছে 5 আর এইখানে আসবে হচ্ছে 12। এইখানে 12 আসে, তাইলে আবারও আমরা হচ্ছে এই 12 এর সাথে এই নিচের দুইটাকে আমরা চেকিং করব। এই নিচের দুইটার চেক করে দেখবো যে কে স্মলার। তাহলে এখন দেখতে পাচ্ছি 6 হচ্ছে স্মলার, তাহলে এখানে আসবে হচ্ছে 12 আর 6 যাবে হচ্ছে উপরে। এই জায়গাটা বুঝতে পারছেন কিনা? জি স্যার। দ্যাটস গুড। সো এখানে আসলো 6, দ্যাট মিন্স এই পাশটা ডান। আমরা যদি এই জায়গাতে আসি 2 নাম্বার, 3 নাম্বার নোড শেষ, তাহলে 2 নাম্বার নোডে আসলাম। 2 নাম্বার নোডের ভ্যালু হচ্ছে 11, 11 এর চাইল্ড হচ্ছে 1 and 3, তাহলে কার সাথে এক্সচেঞ্জ হবে? 1 এর সাথে, স্মলার ভ্যালু। তাহলে 1 হয়ে যাবে, এখানে আসবে 11 আর 1 চলে যাবে হচ্ছে উপরে। তাহলে উপরে পেলাম 1 আর নিচে আসলো 11। এবার আমরা চেক করব, এই যে 11 এখানে বসাচ্ছি, 11 হচ্ছে তার মানে চিলড্রেনের সাথে চেকিং করে স্মলার ভ্যালুটা উপরে নিয়ে আসবো। তাহলে 7 এবং 2 এর মধ্যে স্মলার হচ্ছে 2, তাহলে এইখানে আসবে হচ্ছে 11 আর আমাদের এই জায়গায় চলে যাবে হচ্ছে 2। সো এর মাধ্যমে আমাদের সেকেন্ড লেভেলের কাজ শেষ হলো। দেখি আমাদের সেকেন্ড লেভেল শেষ করার পরে আমাদের কি দাঁড়ায়।
আচ্ছা এটা ইয়া সরে যায়, আমি পরের নোডে যাই, একটু মুছে ফেলি কারণ একটু ফাইন। সো আমরা একটু আগে যে কাজটা করলাম দেখেন সেই অনুযায়ী এখানে পরিবর্তনটা হয়েছে, উপরে 1, এই যে এখানে 2 আসছে, দেখেন 11 এই পাশে চলে আসছে, তারপর হচ্ছে এই যে এখানে 5 এই পাশে 6, এই যে 12 চলে আসছে। সো আমরা একটু আগে যে চেঞ্জটা করছিলাম সেই চেঞ্জটাও ডান। এবার যেহেতু লেভেল সেকেন্ড লেভেলও শেষ, এবার হচ্ছে ফার্স্ট লেভেল 0 লেভেলে আমরা আসব। এই লেভেলের হচ্ছে 1 নামক যে নোড মানে রুটের ভ্যালু হচ্ছে 13 কে আমরা চেকিং করব বা হিপিফাইং করব তার হচ্ছে চাইল্ডের সাথে। সো তার চাইল্ড হচ্ছে আছে 1 এন্ড 5, 1 এন্ড 5 এর মধ্যে কে হচ্ছে স্মলার 1, তাহলে 1 এর সাথে এক্সচেঞ্জ হবে, অর্থাৎ এইখানে আসবে হচ্ছে 1 আর এইখানে আমরা পাবো হচ্ছে 13। এই 13 আবার এক্সচেঞ্জ হবে তার চাইল্ডের সাথে, তো তার চাইল্ডকে 2 এন্ড 3, 2 এন্ড 3 এর মধ্যে স্মলার ভ্যালু হচ্ছে 2, তাহলে 2 আসবে উপরে, অর্থাৎ এইখানে আসবে আমাদের 2 আর এইখানে আসবে হচ্ছে 13। ফাইন, 13 আসলো। সো এই 13 এখানে আসার পরে আমরা চেকিং করব তার চাইল্ডের সাথে কোথাও মানে এক্সচেঞ্জ করতে হবে, যেমন তার চাইল্ড আছে 7 এবং 11, তাহলে 7 এবং 11 এর মধ্যে 7 হচ্ছে স্মলার, দ্যাট মিন্স এইখানে আসবে 13 আর এই 7টা চলে যাবে উপরে। সো দেখেন এই অনুযায়ী আমাদের এখানে পরিবর্তনটা ঠিক আছে, যে আমরা ফাইনালি যখন আমরা 1 নাম্বার নোডের কাজ শেষ করব তাহলে আমাদের 1 হচ্ছে উপরে, এই পাশে হচ্ছে 2, দেন 7, দেন 13, 11, 3, 8, 4, মানে সবগুলাই হিপিফাইং ডান। সো ফাইনালি এই যে নোডটা মানে ট্রিটা পেলাম, এই ট্রিটা হচ্ছে মিন হিপ ট্রি। মিন হিপ ট্রি এর ক্ষেত্রে আপনি যেদিক থেকে শুরু করেন না কেন, যদি আমরা এই দিকে যাই তার মানে দেখেন আপনি মিনিমাম থেকে ম্যাক্সিমামে যাচ্ছেন, 1, 2, 7, 13। আপনি যদি এদিক থেকে এদিকে আসেন তাও দেখেন মিন থেকে ম্যাক্স, মানে অর্ডার হয়ে সিন মানে অর্ডার ওয়াইজ হয়ে আছে অলরেডি, সর্টেড হয়ে আছে। যেমন এদিক থেকে যদি আমরা আসি, মানে আপনি যেদিকেই যান দেখেন আপনি মিন থেকে ম্যাক্সে যাবেন, যত নিচের দিকে যেতে থাকবেন তত আপনি ম্যাক্স ভ্যালু পাবেন। এখানে কোনো হাইরার্কিটা চেঞ্জ হবে, মানে যদি মানে হাইরার্কি ক্ষেত্রে সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি বুঝবেন যে আপনার হিপিফাইং এ প্রবলেম হয়েছে। সো এটা হচ্ছে আমাদের মিন হিপের কাজ, যেদিকেই যান মিন থেকে আপনি ম্যাক্স পাবেন, আর যদি ম্যাক্স হিপ হতো তাহলে আপনি ম্যাক্স থেকে মিন পেতেন যেদিকে যেতেন। আচ্ছা, সো এই হচ্ছে এই যে আমরা কাজটা করলাম, চেকিং করলাম, এক্সচেঞ্জ করলাম এবং ফাইনালি হচ্ছে সবগুলা মিনিমাম ভ্যালুকে প্যারেন্টসে নিয়ে আসলাম, এই কাজটাকে বলা হয় হিপিফাই। ঠিক আছে, এবার হিপিফাইং শেষে আমরা ধরেন কোন একটা হিপের মধ্যে একটা ভ্যালু ইনসার্ট করব। একটা ভ্যালু ইনসার্ট করার ক্ষেত্রে আসলে আমাদের তখন কি হয়, এখানে অ্যালগরিদম দেয়া আছে, অ্যালগরিদম নিয়ে একটু পরে আলাপ করতেছি। আমরা আগে এটা শেষ করেছি, অ্যালগরিদম দেয়া সুডো কোড দেয়া আছে। আমি এবার ইনসার্টের কাজটা করি। ইনসার্ট বলতে ধরেন আমরা আচ্ছা এই নোডেই থাক, এখানেই আমরা একটা ব্যাখ্যা করি। ধরেন আমরা এই জায়গাতে একটা ভ্যালু ইনসার্ট করব। আচ্ছা এই জায়গাতে না, মানে এটাকে না ড্র করি, আমি একটা ভ্যালু দেই। ধরেন আমরা প্রবেশ করাবো এখন হচ্ছে কত প্রবেশ করাতে পারি, ধরেন আমরা প্রবেশ করাবো হচ্ছে 0, এই 0 ভ্যালুটা প্রবেশ করাবো। তো 0 ভ্যালু যদি প্রবেশ করাতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে আবুল কামাল আপনি আমাকে একটু বলেন এই 0 ভ্যালুটা এই হিপের কোন জায়গায় প্রবেশ করবে? আবুল কামাল শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, সো আমরা এটা একটা হিপ, মিন হিপ এতটুকু তো বুঝলেন। এই হিপের মধ্যে আমরা এই 0টা ইনসার্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদের 0টা কোন নোডে যাবে? ফাইন, তালহা আবুল কামালকে হেল্প করেন। প্রশ্নটা কি ছিল? শুনি না তালহা, একটু জোরে। প্রশ্নটা যদি আবার বলতেন। প্রশ্নটা হচ্ছে যে এই যে 0 নামক একটা ভ্যালু আমরা ইনসার্ট করতে চাই,
আমাদের এই ট্রি এর মধ্যে ইনসার্ট করতে গেলে এটা কোন জায়গায় প্রবেশ করাবো? 0 নাম্বার ভ্যালু ইনসার্ট করাতে হলে মিন হিপের ক্ষেত্রে তো আমাদেরকে 1 নাম্বার মানে রুটে নিতে হবে, যেটার ভ্যালু সবচেয়ে কম সেটা রুট হিসেবে কাজ করবে। আচ্ছা, তাইলে আমি একটু আচ্ছা উপমা বলেন। জি স্যার। 0 ইনসার্ট করব, কোন জায়গায় ইনসার্ট করাতে পারি? স্যার এখানে তো স্যার মিনিমাম ভ্যালুটা সবার আগে আসবে, তাহলে তো স্যার রুটেই ইনসার্ট হওয়ার কথা। আচ্ছা, আমরা শুরুতে বলছিলাম হিপের প্রপার্টিজ হচ্ছে দুইটা, সেই দুইটা প্রপার্টিজ কি কি বলতে পারবেন? জি স্যার, কমপ্লিট বাইনারি ট্রি হতে হবে, আচ্ছা, আর মিন হিপ হলে মিনিমাম ভ্যালু উপরে থাকতে হবে, তাই তো? জি স্যার, আর ম্যাক্সিমাম হলে Max value। রুটে থাকবে আচ্ছা, সেক্ষেত্রে যে প্রথম যে আপনি প্রপার্টিজটা বললেন যে কমপ্লিট বাইনারি ট্রি, তাহলে এই যে 0টা ইনসার্ট করব, তাহলে 0 ইনসার্ট করতে হলে প্রথমে কোথায় ইনসার্ট হবে? কমপ্লিট বাইনারি ট্রি হলে নেক্সট নোড কোন জায়গায়? এই ট্রি এর মধ্যে নেক্সট নোড কোনটা? মানে স্যার 13 যে এটার পরে পরে 13 যে হ্যাঁ, আচ্ছা, তার মানে হচ্ছে এটা এই যে লেফটে হওয়ার কথা। হ্যাঁ, আচ্ছা, তার মানে এই যে 10 নামক যে ভ্যালুটা আছে এই নোডের লেফটে একটা নোড ক্রিয়েট হবে, কারণ আমাদের শর্তই হচ্ছে যে হিপের ক্ষেত্রে সে কমপ্লিট বাইনারি ট্রি হতে হবে। সো কমপ্লিট বাইনারি ট্রি হলে আমাদের নতুন ভ্যালুটা ফার্স্টে প্রবেশ করবে এই জায়গায়, তাহলে 0 আমরা প্রবেশ করালাম। এবার 0 প্রবেশ করার পরে এবার আমাদের কাজ হচ্ছে হিপিফাইং করা। হিপিফাইং বলতে কি বোঝাচ্ছে? যে আমাদের চেকিংটা কাজ শুরু করতে হবে। তো চেকিং এর কাজ হচ্ছে আমরা শুরু করতে পারি তার প্যারেন্টস এর সাথে, অথবা আপনি চাইলে রুট থেকে চেক করে আসতে পারেন। সো আমরা প্যারেন্টস থেকে চেক করি। প্যারেন্টস এর হচ্ছে যেহেতু আমরা মিনিমাম হিপ, সো সেক্ষেত্রে এখানে দেখেন আমাদের এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে সেই এক্সাম্পল হচ্ছে আপনাকে বলতেছে প্যারেন্টস এর সাথে চেকিংটা হবে। আমি আপনাকে সেই জায়গায় একটু নিয়ে যাই, মানে আগে ইনসার্ট কোন জায়গায় সেটা মানে বুঝাইলাম যে কমপ্লিট ট্রি হতে হবে এবং সেই জায়গায় ইনসার্ট করবে মানে বসবে। আচ্ছা, এটা হচ্ছে রিমুভাল, ফাইন। আচ্ছা, এটা হচ্ছে ইনসার্শন, 11 ইনসার্ট করলাম, ফাইন, ওকে। দেন চেকিং করব প্যারেন্টস এর সাথে, আচ্ছা ফাইন, ওকে। সো এখানে দেখেন 0 যে আমরা ইনসার্ট করলাম সেই 0টার ওই জায়গায় যায় যেখানে আমরা ছিলাম আগে এতক্ষণ, এই জায়গায়। সো 0 কে আমরা চেক করব তার প্যারেন্টস এর সাথে, তার প্যারেন্টস হচ্ছে 10 এবং যেহেতু মাত্র একটাই চাইল্ড, সো 0 হচ্ছে উপরে চলে যাবে এবং প্যারেন্টস নিচে চলে আসবে, মানে এখানে আসবে 10, উপরে যাবে 0, কারণ হচ্ছে এটা মিন হিপ। এবারে 0 কে তার হচ্ছে প্যারেন্টস এর সাথে চেক করব, তার প্যারেন্টস আছে কত? 5। প্যারেন্টস যদি 5 থাকে সে হচ্ছে 0, দ্যাট মিন্স চাইল্ড হয়ে যায় ছোট, তাহলে চাইল্ড আমাদের উপরে যাবে যেহেতু মিন হিপ, তাহলে 5 চলে আসবে নিচে। দেন 0 কে আমরা চেকিং করব তার প্যারেন্টস এর সাথে, তার প্যারেন্টস এ আছে কে 1, সে হচ্ছে 0, দ্যাট মিন্স এখানে যাবে 0, এই জায়গায় আসবে 1। সো ফাইনাল আমাদের হিপটা হবে 0 এই পাশে, এনে 1, এখানে হচ্ছে 5 এবং সবার শেষে হচ্ছে 10। ইনসারশন বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, যদি বুঝে থাকেন তাহলে এই ক্ষেত্রে আমাকে আগে প্রশ্ন করছে আবুল কামাল। আবুল কামাল, আগে আপনি দেখি যে আপনি ক্লিয়ার হয়েছেন কিনা। সেক্ষেত্রে আপনি আমাকে বলেন যে আচ্ছা, এখানে আমি ভ্যালুগুলো তো মুছেই ফেললাম, এখানে আসবে 0, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 5। সো এরকম একটা সিচুয়েশনের জায়গায় আমরা যদি নতুন করে কোন একটা ভ্যালু প্রবেশ করাতে চাই, নতুন করে ভ্যালু বলতে ধরেন আমরা হচ্ছে 6 প্রবেশ করাবো, ফর এক্সাম্পল আমরা 6 প্রবেশ করাতে চাই, তো সেক্ষেত্রে 6 কোন জায়গায় বসবে? আবুল কামাল বলেন। আমরা 6 ইনসার্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদের এই হিপের ক্ষেত্রে কোন জায়গায় প্রথমে বসবে? 10 এর ডান পাশে স্যার। 10 এর ডান পাশে। কেন 10 এর ডান পাশে বসবে? কমপ্লিট বাইনারি ট্রি এর মধ্যে রুট থেকে ছোট হলে বাম পাশে বসে আর রুট থেকে বড় হলে ডান পাশে বসে। না, আপনি পেচ লাগাই ফেলছেন।
সেটা হচ্ছে বিএসটি, রুটের ডান পাশে বাম পাশে যেটা বলতেছেন, ডান পাশে বসবে দেন বাম পাশে, এটা হচ্ছে বাইনারি সার্চ ট্রি। আর কমপ্লিট বাইনারি ট্রি এর ক্ষেত্রে বাম পাশ ডান পাশ না, সেটা হচ্ছে জাস্ট সিকোয়েন্সিয়ালি, যেমন 1 এটা হচ্ছে 2 নম্বর নোড, 3 নাম্বার, 4 5 6 7 8 9 10, দেখেন লেখা আছে সিরিয়ালি। 13 এটা হচ্ছে 14 নম্বর নোড, তারপর হচ্ছে 15 নাম্বার নোডস, দেন আবার চলে আসবে এই জায়গায়, দেন এই জায়গায়, মানে এইটার দুইটা ফিল আপ হবে, তারপরে এই দুইটার ফিল আপ হবে, তারপরে এই দুইটা, মানে এইভাবে সিরিয়ালি যাবে। সে একটাকে বাদ রেখে, মানে এখানে কোন একটা সিরিয়াল বাদ দিয়ে সে যাবে না। এটা হচ্ছে কমপ্লিট বাইনারি ট্রি, বুঝতে পারছেন? জি স্যার। সো কমপ্লিট বাইনারি ট্রি এর শর্ত অনুযায়ী পরের নোড বসতে হলে এই জায়গাতে ডান বসতে পাশে হবে। বসবে। আচ্ছা ফাইন, দ্যাটস গুড। তো এখানে 6 বসালাম, তারপরে কাজ কি হবে? রুটের সাথে চেক করতে হবে, ইনহিট যেহেতু, সেহেতু রুটের সাথে চেক করতে হবে, যদি রুট থেকে ছোট হয় তাহলে এক্সচেঞ্জ হবে। রুট ছোট হলে এক্সচেঞ্জ হবে নাকি রুট বড় হলে এক্সচেঞ্জ হবে? রুট বড় হলে স্যার এক্সচেঞ্জ হবে তার চিলড্রেনের সাথে। আচ্ছা দ্যাটস গুড। তাহলে এক্ষেত্রে কি চেঞ্জ হবে? এখানে আছে জি স্যার, 5, চেঞ্জ হবে। সরি, চেঞ্জ হবে না স্যার। চেঞ্জ হবে না, দ্যাটস গুড। উপরে 5 নিচে 6, তার মানে রুট স্মলার আছে, যেহেতু রুট স্মলার দ্যাট মিন্স মিন হিপ কে এটা কমপ্লিট করে, তাই তো? জি স্যার। ফাইন। লাস্ট যদি আমি প্রশ্ন করি হচ্ছে আবু হুরায়রা, আপনি যদি বলেন আমরা চাচ্ছি এই পরের নোড 6 ইনসার্ট করার পরে আমরা এখানে ধরেন ফর এক্সাম্পল আমরা 3 ইনসার্ট করব, এই 3 কোন জায়গায় যাবে? স্যার একদম বাম দিকে যে 13 একটা নোট আছে। আচ্ছা 13 নোডের বাম দিকে যাবে, ফাইন, দ্যাটস গুড। এখানে আমরা বসালাম হচ্ছে 3, দেন আমাদের কাজ কি হবে? 13 এর সাথে চেক করতে হবে এটা ছোট না বড়। ইয়েস, তার প্যারেন্টস এর সাথে চেক করে কি চেক করবে, ম্যাক্সিমাম না মিনিমাম? মিনিমাম আচ্ছা 3 সো ছোট এটা 13 এর সেক্ষেত্রে জায়গায় চলে আসবে। আচ্ছা সেক্ষেত্রে হচ্ছে 3 যেহেতু ছোট হয়ে যাচ্ছে তার প্যারেন্টস থেকে, প্যারেন্টস গ্রেটার দেন হয়ে গেছে, তার মানে মিন হিপ অনুযায়ী মিনিমামটা উপরে যাবে আর ম্যাক্সিমামটা নিচে আসবে, তাই তো? সো আমরা উপরে 3 পেলাম, তারপর হচ্ছে 3 কার সাথে চেক করবে? 7 এর সাথে 7, তাহলে কি চেঞ্জ হবে নাকি চেঞ্জ হবে না? চেঞ্জ হবে স্যার। চেঞ্জ হবে, তাহলে আমরা এখানে পাবো 7 আর এখানে যাবে হচ্ছে 3, দেন 2 এর সাথে 3 এর সাথে চেক করার পর কি ঘটবে, চেঞ্জ হবে? চেঞ্জ হবে না স্যার। হবে না, দ্যাটস গুড। দ্যাট মিন্স আমাদের হিপের কাজ ডান, মানে এই জায়গা পর্যন্ত চেকিং এর পরে আমাদের কাজ শেষ। সো এটা হচ্ছে হিপিফাই, যে আমরা চেকিং করতেছি এটা হচ্ছে হিপিফাইং। সো আমাদের ইনসার্শনের ক্ষেত্রে প্রথমে খেয়াল করবেন যে আপনি যেটা ইনসার্ট করতে চাচ্ছেন সেটাকে আপনি কমপ্লিট বাইনারি ট্রি অনুযায়ী বসাবেন, বসানোর পরে আপনি হিপিফাইং শুরু করবেন। হিপিফাইং এর ক্ষেত্রে যদি মিন হিপ হয় প্যারেন্টস গ্রেটার মানে স্মলার রাখবেন, আর যদি ম্যাক্স হিপ হয় প্যারেন্টস গ্রেটার দেন রাখবেন। খেয়াল করবেন প্রশ্নে আপনাকে ম্যাক্স হিপ বলছে নাকি মিন হিপ বলছে। ফাইন, আমাদের ইনসার্শন ক্লিয়ার হলো। ইনসার্শন নিয়ে কারো কোনো প্রশ্ন আছে বা হিপিফাইং নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? নাই, দ্যাটস গুড। সো এবার আমরা দেখবো হচ্ছে ডিলিট, যে একটা হিপ থেকে যদি আমরা কোন একটা নোডকে ডিলিট করতে চাই সেক্ষেত্রে আসলে আমাদের কি প্রসেস ফলো করা উচিত। সো ডিলিশনের ক্ষেত্রে নরমালি যেটা হয় যে রুট থেকে ডিলিট হয়, ঠিক আছে, মানে নন লিফ নোড থেকে ডিলিট হয় আলটিমেটলি। আর যদি লিফ না থাকে সেক্ষেত্রে আপনি ডিলিট করে দিতে পারেন, ডিরেক্টলি মুছে দিতে পারেন, অনেক অনেক হিপিফাইং এর ক্ষেত্রে এটাও করা হয়। বাট ইন জেনারেল বা বেশি প্রসিদ্ধ যেটা সেটা হচ্ছে যে হিপিফাইং এর ক্ষেত্রে ডিলিট অলওয়েজ রুট থেকে হয়। অর্থাৎ আপনি কোন একটা কিছু যদি রিমুভ করতে চান হিপের ক্ষেত্রে আগে আপনাকে রুট ডিলিট করতে হবে। আচ্ছা ডিলিশনের প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে যে আপনি যদি রুট ডিলিট করতে চান, মনে করেন আমরা যদি 1 ডিলিট করতে চাই, সেক্ষেত্রে আপনি একদম লাস্ট যে ভ্যালুটা আছে আমাদের হিপ ট্রি এর মধ্যে, লাস্ট যে ভ্যালুটা সেই ভ্যালুর সাথে আমরা রুটকে সোয়াপ মানে এক্সচেঞ্জ করব, সোয়াপ করব। যেমন আমাদের একদম লাস্ট নোড এই পুরো বাইনারি ট্রি এর মধ্যে বা এই পুরো হিপ ট্রি এর মধ্যে লাস্ট নোড হচ্ছে এইটা, তাহলে এই নোডের ভ্যালু কত 12, তাহলে 12 আসবে রুটে, আর রুটের 1 ভ্যালুটা চলে আসবে এই জায়গায়, অর্থাৎ এখানে আসবে 1, মানে এক্সচেঞ্জ সোয়াপ করতেছি, ওখানকার ভ্যালু এখানে দিয়ে দিচ্ছি, এখানকার ভ্যালু এখানে নিয়ে আসছি। সেটা হচ্ছে 1, এখানে হচ্ছে 12। এইবার 1 আসার পরে আপনারা এই নোডটাকে রিমুভ করে দিতে পারি। রিমুভ করার জন্য আমরা অ্যালগরিদমটা কি হবে সেটা আমরা তখন দেখবো আর কি। বাস মানে আপনি ফিজিক্যালি দেখেন যেটা, সেটা হচ্ছে যে জাস্ট এই নোডটা আমরা ডিলিট করে দিব, তার মানে 1 রিমুভ হয়ে গেল।
এবার এখানে যে আপনি 12 বসালেন, 12 বসানোর পরে এবার আপনাকে আবার হিপিফাইং করতে হবে। হিপিফাইং জিনিসটা কি আশা করি আপনারা জানেন। শাহিন বলেন হিপিফাইং বলতে আসলে কি, এখন কি করব আমরা? শাহিন, জি স্যার, আমরা এখানে বুঝছি। 12 নিয়ে আসলাম, এবার কি করব বলেন? স্যার বুঝছি না স্যার কোয়েশ্চনটা আপনার। কোয়েশ্চনটা হচ্ছে যে আমরা 1 ছিল রুটে, লাস্ট ভ্যালু ছিল 12, তাহলে 12 এর সাথে 1 এর এক্সচেঞ্জ করলাম, এক্সচেঞ্জ করায় 12 চলে আসলো রুটে এবং 1 চলে আসলো একদম লাস্টে। লাস্টে আসার পরে আমরা লাস্ট নোডটাকে ডিলিট করে দিলাম, মানে এখানে 1 যেহেতু চলে আসছে, আমাদের 12 ছিল না 1, তাহলে 1 কিন্তু চলে আসছে, 1 রিমুভ করে দিলাম। 1 রিমুভ করার পরে আমাদের এই মুহূর্তে রুটে আছে কত? 12। 12 আছে স্যার। এখন আমার প্রশ্ন হচ্ছে 12 যদি রুটে থাকে তাহলে কি এটা মিন হিপ হয়? না স্যার, আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমার এবার করণীয়টা কি, কাজ কি করব আমরা? আমরা স্যার 2 নম্বরের সাথে স্যার সলভ করব স্যার। আচ্ছা, দ্যাটস গুড। তার মানে এখন আমরা হিপিফাইংটা শুরু করব। হিপিফাইং এর ক্ষেত্রে দেখব তার চাইল্ড যে দুইটা আছে, দুইটা চাইল্ডের মধ্যে কে মিনিমাম। এটা ছোট, জি স্যার, আচ্ছা, যে ছোট তার সাথে সলভ হবে। দ্যাটস গুড। তার মানে আমরা এখানে বসাবো 12 আর উপরে আসলো 2। ওকে ফাইন, দেন কি হবে? দেন পরেরটা আবার কি? চেক করবে এখন কার সাথে? 7 এবং 3 এর সাথে চেক করার পর যেটা ছোট তার সাথে সলভ হবে। তার মানে এইখানে আসবে হচ্ছে আমাদের 12 আর আর উপরে উপরে যাবে যাবে হচ্ছে 3। ফাইন, দেন 12 কার তারপর সাথে? 8 আর 4 এর সাথে সলভ করবে। 4 ছোট, যেহেতু 4 এর সাথে সলভ করবে। আচ্ছা, দ্যাটস গুড। তার মানে এখানে আসবে 12 এবং এখানে যাবে হচ্ছে 4। সো আমরা একটা ভ্যালু ডিলিট করলাম, একটা ভ্যালু ডিলিট করার পরে আমাদের পুরো হিপটাই চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? জি স্যার। সো এটা হচ্ছে ডিলেশন প্রসেস। ডিলিট করার ক্ষেত্রে আমরা আসলে এভাবে রুট থেকে নরমালি ডিলিট করা হয়ে থাকে। আচ্ছা, সো আরেকটা দেখানো লাগবে রুটের ক্ষেত্রে, নাকি রুট ক্লিয়ার, সরি ডিলিট ক্লিয়ার, নাকি ডিলিটের আরেকটা প্রসেস দেখানো লাগবে? স্যার দেখালে তো ভালো। দেখালে ভালো, ফাইন। ডিলিট করার লাস্ট ভ্যালুটা কি প্রথমে রুট নিতে হবে? হ্যাঁ, আপনাকে লাস্ট ভ্যালুটা, যেমন এই মুহূর্তে আমাদের ট্রি এর লাস্ট ভ্যালু কে? এই মুহূর্তে আমাদের এই পুরো ট্রি এর মধ্যে লাস্ট ভ্যালু কিন্তু এইটা, তাই না? স্যার, এবং রুটে আছে 2। ডিলিটের বেলায় আমরা রুটটাকে ডিলিট করব। হ্যাঁ, ডিলিশনের ক্ষেত্রে আসলে আপনি রুট ডিলিট করবেন, রুট থেকে কাজ শুরু করবেন। আবার অনেক সময় নন লিফ থেকেও করা যায়। নন লিফ বলতে হচ্ছে যেমন 12, এই নোটটাকে, এখানে 12, এখানে 3 আছে আর কি, 12 তো আমরা কেটে দিয়েছিলাম, এখানে 3 আছে। সো 3 এর সাথে যদি আপনি ডিলিট করতে চান, আপনাকে তাহলে সেক্ষেত্রে ওই নন লিফ, সরি লাস্ট যে নোড, সেই নোডের ভ্যালুর সাথে আপনাকে এক্সচেঞ্জ করতে হবে। মানে 3, এখানে 9 চলে যাবে এই জায়গায় আর 3 চলে আসবে এই জায়গায়, দেন হচ্ছে এটা রিমুভ হয়ে যাবে এবং এই জায়গা থেকে আপনি আবার হিপিফাইং শুরু করবেন যে নিচটুকু ঠিক আছে কিনা। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আমরা দেখি আমাদের এখানে एग्जांपल অবশ্যই একটা করে দেওয়া আছে, আমরা সেটা একটু সলভ করি, তাহলে আপনাদের ডাবল প্র্যাকটিস হয়ে যাবে, যেহেতু বলতেছেন আরো অনেকে দেখতে চান আরেকটা। সো এইখানে দেখেন ডিলিশনের একটা एग्जांपल দেওয়া আছে। এটা ছিল আমাদের ট্রি, তাই তো? এই ট্রি থেকে যদি আমরা ডিলিট করতে চাই, কতকে ডিলিট করব বলা হচ্ছে এখানে, যে আমরা ডিলিট করতে চাই রিমুভাল রিটার্ন দ্য ভ্যালু অফ ক্রিয়েট ইন হোল পজিশন 1 11। আচ্ছা, এইখানে রুট ডিলিট করা হয়েছে, যেমন দেখেন আমাদের এখানে ডিলিট হবে 13 ডিলিট হবে কিভাবে? আমাদের 31 লাস্ট যে ভ্যালুটা আছে, লাস্ট নোডের ভ্যালু 31, এটা চলে যাবে হচ্ছে রুটে, আর 13 চলে আসবে এই জায়গায়। আর 13 এই জায়গায় আসার পরে, যেহেতু এটা লাস্ট নোড ছিল, 11 নম্বর নোড, আমরা এই লাস্ট নোডটাকে ডিলিট করে দিতে পারি, এখানে তখন 13, আর এই জায়গায় চলে আসছে 31। এবার এখানে 31 আসার পরে আবার আপনি যে চেকিংটা করবেন 17 এবং 16 এর মধ্যে কার সাথে এক্সচেঞ্জ হবে? 16 এর সাথে, অর্থাৎ এখানে চলে আসবে 31 আর এখানে চলে যাবে হচ্ছে 16। এবার 31 এর মধ্যে আপনি চেকিং করবেন এই নিচের দুইটার মধ্যে 19 এবং 68, সেক্ষেত্রে এইখানে চলে আসবে হচ্ছে 31 আর উপরে চলে যাবে হচ্ছে 19। সো তখন ফাইনালি এটাই হবে। দেখি আমরা যদি নিচে যে চেক করে দেখি যে ঠিক আছে কিনা। এই যে দেখেন ফাইনালি
আমাদের উপরে হচ্ছে 16, এই যে উপরে আমাদের 16 ছিল, এই যে জায়গাটা দেখা, আমি হাইলাইটার ইউজ করি। স্যার স্যার এক্ষেত্রে কি আমাদের আহ, আহ, মানে ঠিক করে বলা হবে না যে 17 ডিলিট করতে হবে কিংবা 24 ডিলিট করতে হবে, এরকম কিছু না, শুধু ডিলিটেশন বললেই আমরা রুট থেকে স্টার্ট করব, এরকম স্যার? হ্যাঁ, ডিলিশনের ক্ষেত্রে, হিপিফাইং এর ক্ষেত্রে বা হিপের ক্ষেত্রে নরমালি রুট থেকেই ডিলিট হয়। মানে আপনি যখন ডিলিট করতে হবে আপনাকে, তার মানে রুট ভ্যালুটা ডিলিট হয়ে যাবে, আপনি লাস্ট ভ্যালুটা হচ্ছে রুটের জায়গায় বসিয়ে দিবেন, তারপর কাজ শুরু করবেন। মানে স্যার আমাদের এরকম বলা হবে না যে 17 ডিলিট করতে হবে কিংবা 24 ডিলিট করতে হবে, এইরকম না? আচ্ছা, এরকম না, ঠিক আছে, এরকম না। তারপর যদি বলা হয় সেক্ষেত্রে আপনার তাহলে প্রসেসটা বাড়বে। প্রসেসটা বাড়বে বলতে কি, ধরেন আপনাকে এই গ্রাফের মানে ট্রি এর ক্ষেত্রে আমি আপনাকে সহজ করে বলি, ধরেন এটা একটা ট্রি, এই ট্রি এর থেকে আপনাকে বললো 16 ডিলিট করার জন্য, 16 ডিলিট করার জন্য। তাহলে 16 ডিলিট করার জন্য আপনি যেটা করতে পারেন, দুইটা প্রসেস। একটা হচ্ছে আপনি রুট থেকে ডিলিশন শুরু করবেন। রুট থেকে ডিলিশন বলতে কি, প্রথমে হচ্ছে আপনি এই যে 13 এর জায়গায় 31 বসাবেন, বসানোর পরে আপনি কাজ শুরু করবেন। মানে প্রথমে 13 ডিলিট হবে, 13 ডিলিট হওয়ার পরে আপনার ট্রিটা হয়ে যাবে এরকম, মানে আপনার হিপ ট্রিটা, মানে 13 প্রথম রুট ডিলিট হওয়ার পরে। দেন দেখেন 16 রুটে চলে আসছে। এবার 16 কে আপনি 32 এর সাথে এক্সচেঞ্জ করবেন, তাহলে এখানে চলে আসবে 16 আর 32 চলে যাবে উপরে। দেন হচ্ছে 16 রিমুভ করে দিবেন এবং 32 এর সাথে আপনি আবার হিপিফাইং করে 32 যেখানে বসার সেখানে বসায় দিবেন। দ্যাট মিন্স আপনার 16 ডিলিট হওয়ার জন্য আপনাকে ডাবল অপারেশন চালাতে হয়েছে। বুঝাতে পারছি? স্যার একটু আগে যে আপনি মনে হয় বলছিলেন যে যে নোটটাকে বলবে আমাদেরকে ডিলিট করার জন্য, ওই নোটটার সাথে লাস্ট নোটকে এক্সচেঞ্জ করার পর মানে আমি শেষ করতেছি, আমি সেটাতেই আসতেছি আর কি। আমি বলছি যে দুইভাবে কাজটা করতে পারেন। এক নাম্বার মানে একটা প্রসেস আমি আপনাকে শেষ করলাম, আরেকটা প্রসেস হচ্ছে আপনি মানে আরেকটা ওয়ে হচ্ছে আপনি চাইলে এভাবেও করতে পারেন, যেটাকে আপনি ডিলিট করবেন তার সাথে, যেমন এটা যেহেতু একটা নোড, এই নোডের সাথে আপনি লাস্ট নোডের এক্সচেঞ্জ করবেন। লাস্ট নোডে কে আছে 31, 31 কে আপনি 16 এর সাথে এক্সচেঞ্জ করবেন, করে 16 চলে আসবে লাস্টে, 31 চলে যাবে এই জায়গায়। দেন হচ্ছে আপনি এই জায়গাকে ডিলিট করে দিবেন এবং এই জায়গাতে আপনি হিপিফাইংটা করে আপনার যে মিন হিপ হোক আর ম্যাক্স হিপ হোক, যে হিপ বলা হয়েছে সেই হিপ অনুযায়ী আপনি হিপিফাইং করবেন, আপনার ডান। বুঝাতে পারছি? সো দুইটা প্রসেসই আপনি করতে পারেন, একটা হচ্ছে রুট থেকে অলওয়েজ ডিলিট করে করে যাবেন, আরেকটা হচ্ছে আপনি জাস্ট যেটাকে ডিলিট করতে চান তার সাথে আপনি লাস্ট ভ্যালুটা এক্সচেঞ্জ করে কাজ করবেন। বাট দিন শেষে মূল কনসেপ্ট একই দাঁড়াচ্ছে যে আপনার লাস্ট নোডের সাথে এক্সচেঞ্জ করতে হবে। বুঝা গেছে ডিলিশন? কেউ এমন কেউ আছেন এখানে যে কেউ বুঝেন নাই যে কিভাবে ডিলিট করতে হবে হিপ থেকে? এরকম কেউ আছেন? ইনসার্ট করতে হবে? আচ্ছা, আমি যদি আফজালকে প্রশ্ন করি, একটু আবার একটু শিওর হয়ে নেই যে আসলে এটা হিপ ক্লিয়ার হয়েছে কিনা, কারণ হিপের ক্ষেত্রে অনেকে কনফিউজ হয়ে যাবেন আপনারা বাইনারি সার্চ ট্রি এর সাথে। যেমন এটা শিওর যে পরীক্ষার হলে অনেকে এটা গুলায়, আমি অনেকবারই দেখে আসছি যে অনেকে পরীক্ষার হলে হিপ বলা হয়েছে, সে ওই যে বাইনারি সার্চ ট্রি এর সাথে গুলায় ফেলছে, লেফট রাইট গ্রেটার দেন স্মলার দেন, এই জিনিসটা মিলায় ফেলে, মানে গুলায় ফেলে। সো হিপ কিন্তু ওই লেফট রাইট চেক করে না, হিপ কিন্তু মানে আপনার কমপ্লিট বাইনারি ট্রি চেকিং করে, এটা একটু খেয়াল রাখবেন। আমি যদি আফজালকে প্রশ্ন করি, আফজাল আপনি বলেন যে আমরা এই ট্রি এর ক্ষেত্রে ফর এক্সাম্পল ধরেন আমরা হচ্ছে 5 ইনসার্ট করতে চাই, সেক্ষেত্রে আপনার প্রসেসটা কি হবে? আফজাল বলেন। স্যার 19 এর পাশে স্যার বসবে বামে। বামে বসালাম, দেন স্যার পরে স্যারের 90 এর সাথে স্যার কাজ যোগ করতে হবে স্যার, মিলাতে হবে। যদি স্যার ছোট বড় হয় তাহলে স্যার চেঞ্জ হবে। আচ্ছা, তাহলে এখানে কি চেঞ্জ ঘটবে? জি স্যার। আচ্ছা, তার মানে নিচে আসবে 19 আর 19 আর উপরে যাবে 5, তাই তো? 19 জি স্যার। নিচে 5 মানে 5 হচ্ছে উপরে। দেন আবার স্যার চেঞ্জ হবে রুটের সাথে স্যার 16 আসবে নিচে আর উপরে যাবে 5। জি স্যার। দেন 13 সাথে স্যার আবার রুটের সাথে আবার যে হবে স্যার চেঞ্জ হবে। তার মানে উপরে 5 আর নিচে আমরা পাবো 13। জি স্যার। তো এটা হচ্ছে আমাদের হিপ ইনসারশন। এবার ধরেন আমরা যদি ডিলিট করতে চাই, সেক্ষেত্রে এটা মুছে দিলাম, ধরেন আমরা ডিলিট করব এখান থেকে, আমরা ধরেন 17 ডিলিট করব। 17 কি করতে পারি?
17 ডিলিট করলে স্যার লাস্ট নোডের সাথে লাস্ট 17 স্যার লাস্ট নোডে আনতে হবে স্যার, এবং 31 এ আনতে হবে। এখন 31 চলে যাবে যে নোডটা আমরা ডিলিট করব সেই নোডে। আচ্ছা, তাহলে আমরা এখানে এই কাজটা করতে পারি, তাই তো? স্যার এটা রিমুভ করে দিলেই হবে। আচ্ছা, তাহলে এটা রিমুভ করে ফেললাম, তার মানে তারপর 17 side edge- ডিলিট। দেন এখন স্যার 31 থেকে নিচের নোডগুলোকে চেক করতে হবে, চেক করলাম, যেটা ছোট হবে সেটা চলে যাবে, যদি 21 হবে স্যার ছোট। আচ্ছা, তার মানে এখানে আসবে 31, 21 এখানে যাবে 21। দেন ইনো স্যার বোঝা যাচ্ছে না স্যার, 22 বাদে স্যার। এখানে 21 আছে, এখানে আছে 30, সরি এখানে আছে 31, 21 তো উপরে নিয়ে নিলাম, এখানে আছে 31, নিচে আছে 32। দেন কিছু ঘটবে? জি স্যার 31 স্যার নিচে চলে যাবে, আর 32 স্যার উপরে। এত ছোট কোনটা, 31 ছোট নাকি 32 ছোট? 31 ছোট স্যার, আর চেঞ্জ হবে না স্যার। দ্যাটস গুড। সো এক্ষেত্রে 31 যেহেতু ছোট 32 থেকে, তাহলে 31 থাকলে আর চেঞ্জ হবে না। এখানে হচ্ছে 21 আসছে। সো আমরা যদি এদিকেও দেখি, দেখেন 21 থেকে কিন্তু 24 বড়, 24 থেকে 65 বড়, 24 থেকে মানে চাইল্ড কিন্তু তার প্যারেন্টস থেকে বড় হচ্ছে, মানে চাইল্ড মানে প্যারেন্টস স্মলার হচ্ছে অলওয়েজ। সব দিকে দেখেন, আপনি ফাইনালি একবার যখন আপনার আনসার হয়েছে কিনা চেক করতে চান, একবার চেক করে নেবেন যে সবগুলা প্যারেন্টস মিন হিপের ক্ষেত্রে সবগুলো প্যারেন্টস তার চাইল্ড থেকে ছোট কিনা, তাইলে বুঝবেন যে ঠিক আছে আপনার কাজটা হচ্ছে। সো দ্যাট মিন্স আপনাদের রিমুভাল বা ডিলেশন এবং ইনসারশন প্রসেস এজ ওয়েল এজ হিপিফাইং যেটাকে বলা হচ্ছে, এটা সবার ক্লিয়ার। এবার একটু আমরা অ্যালগরিদম দেখার ট্রাই করব, যেটা আমরা প্রোগ্রামের মাধ্যমে কিভাবে সলভ করতে পারি। আমি আপনাদেরকে অ্যালগরিদম ব্যাখ্যা করে দিচ্ছি। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল যে ইয়েস শিওর, আমরা দুইটা আপনি প্রসেস দেখাইছেন আর কি, তো দুইটা প্রসেসের তো যদি আমরা দুইটা প্রসেস অ্যাপ্লাই করি তাহলে তো আমাদের রুট যেটা আছে সেটা সেম থাকবে না। ধরেন যদি আমরা সূত্র চেঞ্জ করি তাহলে প্রথম নিয়ম অনুসারে আমাদেরকে প্রথমে লাস্ট নোডের সাথে রুটের চেঞ্জ করতে হবে, তো এক্ষেত্রে তো রুট একটা থাকবে। আর যদি আমরা দ্বিতীয় প্রসেসটা অ্যাপ্লাই করি তো তাহলে তো আমাদের সূত্র আর একটি চেঞ্জ হবে। আচ্ছা, তাহলে এখানে যেটা হচ্ছে যে যদি আপনি প্রসেস যেটা ফলো করবেন একটাই করে, একটা প্রসেস ফলো করবেন নাকি, আমরা যেটা এখন অ্যালগরিদম সলভ করব বা প্রোগ্রাম যেটা লিখবো এখন, বা আমি আপনাদের যে কোডিং এর সুডো কোড যেটা বলবো, সেটা আসলে আমি সেকেন্ড যে প্রসেস বললাম সেই প্রসেসকে ফলো করে আমরা হচ্ছে এটা ইমপ্লিমেন্ট করব। আপনি যেটা বলছেন প্রথমটা আপনি যদি ফলো করতে চান প্রথমটা ফলো করতে পারেন, আমি আগেই বলছি যে কোনো একটা করা যায়, মানে দুইটা প্রসেস আছে, আপনার যেটা ভালো লাগবে সেই অনুযায়ী আপনি কাজ করতে পারেন, দুইটাই অ্যালাউড। আপনি যদি গুগলে সার্চ করেন আপনি দেখবেন কিছু কিছু জায়গায় ওরা হচ্ছে অলওয়েজ রুট থেকে ডিলিট করে, আবার কিছু কিছু জায়গায় দেখবেন আমি এখন যেটা বললাম যে ভ্যালুটা ডিলিট করতে চান নন লিভ ভ্যালু, তার সাথে এক্সচেঞ্জ করে লাস্ট ভ্যালুটার সাথে এক্সচেঞ্জ করে কাজ করে। সো দুইটাই আছে আপনার, তো সেক্ষেত্রে আপনার যেটা আপনার কাছে কনভেনিয়েন্ট মনে হয় করতে পারেন, দুইটাই অ্যালাউড। স্যার লিফ ভ্যালু ডিলিট করার ক্ষেত্রে ওকে সেম প্রসেস? হ্যাঁ, সেম প্রসেস। আপনাকে লাস্ট নোড থেকে মেইনলি হচ্ছে আপনার ইনসারশন হবে লাস্ট নোড থেকে, ডিলিশনটা হবে লাস্ট নোড থেকে, মানে ডিলিট যেহেতু এটা হচ্ছে কমপ্লিট বাইনারি ট্রি, এখানে কিন্তু আপনার এই জিনিসটা অলওয়েজ মেইনটেইন করতে হবে। সেটা যদি আপনি মাঝখান থেকে ডিলিট করে দেন সেক্ষেত্রে কমপ্লিট বাইনারি ট্রি এর স্ট্রাকচারটা ভেঙে যেতে পারে। সেই জন্য অলওয়েজ ইনসারশনও হয় লাস্ট থেকে, ডিলিশনের ক্ষেত্রেও লাস্ট নোডের সাথেই কাজ করে সে। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার, মানে ভ্যালু দুই প্রসেসের ভ্যালু দুই ধরনের থাকবে আর কি। হ্যাঁ, আপনি যে কোনো একটা প্রসেস ফলো করবেন, আপনি তো একসাথে দুইটা করার দরকার নাই। বুঝতে পারছেন? ফাইন, এবার হচ্ছে আমরা একটু অ্যালগরিদম দেখি যে আসলে এটা কিভাবে সলভ করা যায়। আমি এই স্লাইডগুলো পড়লে আপনারা আরো ডিটেইলস পেয়ে যাবেন, এখানে সবগুলো প্রতিটা লাইনের ব্যাখ্যা সহ বলা আছে। আমি অ্যালগরিদমটাতে আসি। সো এখানে যেটা বলা হচ্ছে দেখেন, আমরা প্রথমে একটা কমপ্লিট বাইনারি ট্রি ডেভেলপ করব এরে থেকে। সো কমপ্লিট বাইনারি ট্রি কিভাবে ডেভেলপ করা যায় সেটা আমরা এইখানে দেখলাম যে যদি আমরা চিন্তা করি জাস্ট এটা হচ্ছে এখান থেকে এরকম একটা ট্রি ডেভেলপ করতে হবে, আমাদের প্রথম কাজ, ফার্স্ট কাজ। সো এই কমপ্লিট ট্রি ডেভেলপ করার পরে আমাদের মেইন হচ্ছে এবার হিপিফাইংটা শুরু হয়, যে কমপ্লিট বাইনারি ট্রি ডেভেলপ করার পর থেকে। সো কমপ্লিট বাইনারি ট্রি ডেভেলপ করার পরে আমরা হিপিফাইং করব, মানে কোন নোড থেকে যে নোডের হচ্ছে চাইল্ড আছে, তো কোন নোডের চাইল্ড আছে সেটা আসলে আমরা ক্যালকুলেশন করব কিভাবে, যেহেতু এটা একটা কমপ্লিট বাইনারি ট্রি।
কমপ্লিট বাইনারি ট্রি এর ক্ষেত্রে আমরা যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি যে n ডিভাইডেড বাই 2 মাইনাস 1, এই সূত্র অ্যাপ্লাই করলে আমরা যে নোডে যাব ওই নোডের মাস্ট চাইল্ড থাকবেই। যেমন আমরা যদি এখানে চিন্তা করি যে এখানে টোটাল নোড আছে কয়টা, টোটাল নোড আছে হচ্ছে 13। সো আপনি 13 ডিভাইডেড বাই 2 মাইনাস 1 ক্যালকুলেশন করেন, দেখেন i এর মান কত হয়, 5.5 5 নাম্বার নোড হয়। আচ্ছা এখানে n মানে হচ্ছে 0 থেকে শুরু যদি করি 0 1 2, এটা হচ্ছে 12। আচ্ছা আমি পজ দিই একটু। আচ্ছা সো এখন আলটিমেটলি হবে n - 1 ডিভাইডেড বাই 2। তাহলে n - 1 ডিভাইডেড বাই 2 মানে যদি আমাদের 13 নোড হয়, 13টা নোড, তাহলে 13 - 1 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 6। তাহলে আমরা 6 নম্বর নোড থেকে কাজ শুরু করব, অর্থাৎ i এর মান 6। এই 6 নম্বর নোড থেকে কাজ শুরু করা বলতে কি, এখান থেকে আমরা আসলে হিপিফাইং করব যে তার চাইল্ড গুলা তার থেকে বড় কিনা ছোট কিনা, যেটা আমরা ম্যাক্স হিপ হলে ম্যাক্স হিপ, মিন হিপ হলে মিন হিপ শুরু করব এখান থেকে। সো আমরা ফার্স্টে বের করলাম যে কোন নোড থেকে কাজ করব, সেটাকে বলা হচ্ছে ফার্স্ট ইন্ডেক্স অফ নন লিফ নোড। যেমন এটা হচ্ছে 6 হচ্ছে ইন্ডেক্স, তো ফার্স্ট নোড হচ্ছে এটা। দেন আমরা যে যখন চেকিং করব, আমরা ম্যাক্স হিপ যদি চিন্তা, মানে এখানে অ্যালগরিদমটা করা হয়েছে ম্যাক্স হিপ মাথায় রেখে, আপনি জাস্ট মিন হিপ করার ক্ষেত্রে জাস্ট কন্ডিশনটা উল্টে যাবে, যেটা আপনারা বুঝতেই পারতেছেন। সো ম্যাক্স হিপের ক্ষেত্রে আমরা ধরে নিব এটাই হচ্ছে লার্জেস্ট, মানে 6 নাম্বার নোডে যে ভ্যালুটা আছে সেই হচ্ছে সবথেকে বড়, প্রথমে ধরে নিব। তারপর হচ্ছে আমরা চেক করব তার চিলড্রেন, লেফট চিলড্রেন এবং রাইট চিলড্রেনের মধ্যে যেটা ইয়া হবে সবথেকে বড় হবে তার সাথে আমরা এক্সচেঞ্জ করব আর কি। যেহেতু এটা ম্যাক্স হিপ, তাহলে বড়টার সাথে এক্সচেঞ্জ হবে। তো সেক্ষেত্রে আমরা দেখি দ্য ইন্ডেক্স অফ লেফট চাইল্ড ইজ গিভেন বাই 2i + 1। মানে দেখেন i এর মান যদি হয় 6, তাহলে 12 + 1 কত 13 হয়ে যায়, তার মানে যে তার হচ্ছে এই চাইল্ডটা পেয়ে যাই আমরা। আর যদি 2i + 2 হলে তো আমরা এই চাইল্ড পাই না, 2 4 12, 14টা হয়ে যায়, 14 নম্বর নোট তো নেই এখানে, ছোট্ট একটা কোথাও মিস্টেক করা হয়েছে। আচ্ছা এখানে আপনি জাস্ট 2i দেন, এখানে 2i + 1 দেন, তাইলেই তো হয়, আমাদের নোট পেয়ে যায় যদি আমরা এই সূত্র ফলো করি। সো আমরা এখানে যেটা করব, 2i মানে হচ্ছে আমাদের 12 নামক নোটটা পাবো লেফটের, আর 2i + 1 হবে আমরা পাবো হচ্ছে আমরা রাইটের। আচ্ছা যেটা হচ্ছে যে আমরা লেফট চাইল্ড পাবো হচ্ছে 2i করলে, তার মানে হচ্ছে এইটা হচ্ছে লেফট চাইল্ড, আর এদিকে হচ্ছে 2i + 1 যদি করি তাহলে আমরা পাবো রাইট চাইল্ড। সো লেফট এবং রাইট চাইল্ডের মধ্যে আমরা চেক মানে খুঁজে বের করব যে কে ম্যাক্সিমাম, যেহেতু এখানে আমরা ম্যাক্স হিপ নিয়ে কাজ করতেছি। সো যে ম্যাক্সিমাম তার সাথে আসলে আমরা লেফট চাইল্ডকে মানে আমরা এবং এখানে দেখেন যে লেফট চাইল্ড যদি গ্রেটার দেন হয় তাহলে লেফট চাইল্ডের সাথে আমরা এক্সচেঞ্জ করব, আর যদি রাইট চাইল্ড হয় তাহলে রাইট চাইল্ডের সাথে আমরা এক্সচেঞ্জ করব, মানে ইন্ডেক্সটা ধরে রাখলাম, সেই ইন্ডেক্সের সাথে পরে হচ্ছে আমরা সোয়াপ করে দিব আর কি। ওকে সো যেটা হচ্ছে যে এই প্রসেসটা চলতে থাকবে রিপিট, এই যে 2 নম্বর থেকে 5 নম্বর পর্যন্ত প্রসেস, এই প্রসেসটা চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের পুরো কাজটা শেষ না হচ্ছে, সবগুলা হিপিফাইড না হচ্ছে। সো এটা হচ্ছে হিপিফাইং করার জন্য অ্যালগরিদম। আর আমরা যদি ম্যাক্স হিপিফাইং এর ক্ষেত্রে সুডোকোড চিন্তা করি, মানে একটু আগে যেটা ব্যাখ্যা করলাম সেটা যদি সুডোকোড আমরা নিয়ে আসার ট্রাই করি, মানে আরেকটু ইজি করে দেওয়ার ট্রাই করি আপনাদের প্রোগ্রাম লেখার জন্য, সেক্ষেত্রে ওকে আপনি যেটা করতে পারেন, প্রথমে হচ্ছে একটা ফাংশন নিলেন হিপিফাই নামে, যেখানে হচ্ছে আপনি একটা এরে পাঠাবেন, এর সাইজ পাঠাবেন এবং হচ্ছে আপনি ইন্ডেক্স পাঠাবেন, এবং এই আইটাকে প্রথমে আপনি লার্জেস্ট ধরবেন। আইটাকে যদি লার্জেস্ট ধরেন, এখানে আই ক্যালকুলেশন করার জন্য যদি আপনি এই সূত্র ব্যবহার করেন যেটা আমি একটু আগে লিখে দিয়েছিলাম, সেক্ষেত্রে আপনি এখানে শুধু 2i লিখবেন, আর এখানে হবে 2i + 1, মানে লেফট চাইল্ড রাইট চাইল্ডের ক্ষেত্রে। দেন হচ্ছে আপনি চেক করবেন যে লেফট চাইল্ড সাইজ থেকে ছোট কিনা, কারণ হচ্ছে সে এর মধ্যে আসলে আছে কিনা, আপনার যে লেফট চাইল্ড সে আসলে এর মধ্যে পড়ে কিনা। এবং একই সাথে এর ক্ষেত্রে আপনি চেক করবেন যে এর লেফট চাইল্ডের ভ্যালু লার্জেস্ট, যেটা আপনি অলরেডি ধরে রাখছেন, এই যে আপনি আগে ধরে নিছেন যে যেটা প্যারেন্টটা হচ্ছে লার্জেস্ট, তাহলে এটা তো ইন্ডেক্স, তাহলে এই ইন্ডেক্সে থাকা ভ্যালুটা আমার লেফট চাইল্ডের থেকে ছোট কিনা। যদি লেফট চাইল্ডটা বড় হয় তাহলে লেফট, যেহেতু ম্যাক্স হিপ, তাহলে লেফট চাইল্ডটাকে আমরা লার্জেস্ট ধরবো, মানে এটা ইন্ডেক্সকে লার্জেস্ট ধরবো। আর যদি উল্টোটা হয় তাহলে আমরা রাইট চাইল্ডকে আমরা লার্জেস্ট ধরবো। সো দিন শেষে
ইফ অথবা এই ইফ যে কোনো একটা ইফে তো প্রবেশ করবে, অথবা এমনও হতে পারে কোনো ইফই প্রবেশ করলো না, কারণ কি এমন হতে পারে প্যারেন্ট সে নিজেই লার্জেস্ট। ওকে, সো যেটাই হোক এজন্য আমরা এখানে ইফ এলস ব্যবহার না করে দুইটা ইফ ব্যবহার করলাম। দেন আমরা এসে চেক করব যদি লার্জেস্টের ভ্যালুটা আই এর সাথে না মিলে, আই যেটা ছিল যদি সেটাই না থাকে, দেন হচ্ছে আসলে আমরা সোয়াপটা করব। কারণ সোয়াপ তো আমার যদি লার্জেস্ট অলরেডি থাকেই, মানে এটাতেও প্রবেশ না করে এটাতেও প্রবেশ না করে, তার মানে তো আমাদের আসলে সোয়াপের কিছু নাই। এটাতে প্রবেশ করা মানে কি লেফট চাইল্ড বড় হয়ে গেছে, এটাতে প্রবেশ করা মানে কি রাইট চাইল্ড বড় হয়ে গেছে। আর যদি লেফট চাইল্ড বা রাইট চাইল্ড বড় হয় তাইলেই তো আমরা এক্সচেঞ্জ করব। আর যদি এমন না হয় যে আমাদের আই এর মান যা আমাদের লার্জেস্ট ভ্যালুটা ওইটা, সেক্ষেত্রে আসলে আমাদের সোয়াপ করার কিছু নাই, সেক্ষেত্রে আমরা সোয়াপও করব না, হিপিফাইও করব না। আর যদি আমরা এই দুইটার যে কোনো একটা ট্রু হয়, মানে এই কন্ডিশনগুলোর যে কোনো একটা ট্রু হয়, সেক্ষেত্রে আমরা সোয়াপও করব, দেন আমরা সোয়াপ করার পরে হিপিফাইং করব। হিপিফাইং করার জন্য আসলে আমরা এই আবার শুরু থেকে কাজটা শুরু করব আর কি। সেটা হচ্ছে এই ফাংশন ফলো করে আপনি একটা প্রোগ্রাম লিখে ফেলতে পারেন। এখানে যেভাবে কন্ডিশনগুলো দেওয়া আছে জাস্ট সেই কন্ডিশনগুলোকে মাথায় রেখে, এই ভেরিয়েবলগুলোকে মাথায় রেখে আপনি একটা ফাংশন বানাতে পারেন যার নাম হচ্ছে হিপিফাই। আপনার ইনসার্শন করার জন্য এই প্রোগ্রাম ফলো করতে পারেন। এই প্রোগ্রামে ইনসার্ট করার ক্ষেত্রে কি বলা হচ্ছে যে আমরা এরে পাঠাবো, সাইজ পাঠাবো এবং নিউ নাম্বার, মানে যে নাম্বারটা ইনসার্ট করতে চাই হিপের মধ্যে সেটাকে আমরা খুঁজে মানে পাঠাবো। প্রথমেই দেখবো যে আসলে সেখানে কোনো নোড আছে কিনা, আদৌ সেখানে এরেতে আমাদের কোনো হিপে ইন্ডেক্স আছে কিনা। তো যদি সাইজের মান 0 হয় তার মানে হচ্ছে আসলে এখানে কোনো নোড নাই, মানে হিপ পুরোটাই ফাঁকা। এই যে এখানে এর সাইজের মান যদি 0 হয় তার মানে পুরো হিপটাই ফাঁকা। সেক্ষেত্রে আপনি নতুন একটা এরে নেবেন, এর যে 0 নামক ইন্ডেক্স, 0 ইন্ডেক্সে আসলে আপনি এই নিউ নাম্বার ভ্যালুটাকে বসায় দিবেন, ফার্স্ট ইন্ডেক্সেই বসায় দিবেন এবং সাইজের মান 1 বাড়াবেন। তার মানে হচ্ছে কি একটা ভ্যালু ইনসার্ট হলো, আপনার সাইজের মান ইনক্রিজ হলো, দেন আপনি বের হয়ে যাবেন ফাংশন থেকে। আর যদি দেখেন যে না সাইজের মান 0 না, অর্থাৎ আপনার ইতোমধ্যে নোডে ভ্যালু আছে, সেক্ষেত্রে আপনার কাজ হবে একদম লাস্ট নোডে ভ্যালু বসানো। কারণ আমরা দেখছি যে হিপের ক্ষেত্রে প্রথম ভ্যালু বসে, মানে ইনসার্ট হওয়ার সময় একদম লাস্টের বসে। তো লাস্ট নোড আমরা বের করব কিভাবে, এর সাইজের মান যত সেটাই হচ্ছে লাস্ট নোড। সো আমরা এর সাইজ নামক জায়গাতে লাস্ট নোড হিসাবে নাম্বারটা বসাবো। বসানোর পর হচ্ছে আমরা সাইজের মান ইনক্রিজ করে দেবো, যেহেতু নতুন একটা ভ্যালু ইনসার্ট হলো তাহলে আমাদের এর মান, এর সাইজ 1 ইনক্রিজ হবে। ইনক্রিজ হওয়ার পরে আলটিমেটলি আমরা এবার হিপিফাইং এর কাজ শুরু করব। যেহেতু ইনসার্ট হয়ে গেল, ইনসার্ট হওয়ার পর কি আমরা হিপের কাজ করি। সো হিপিফাইং তো যে উপরে আমরা দেখে আসছি, এই যে এই ফাংশনটাকে আমরা কল করব হিপ করার জন্য, হিপিফাইং করার জন্য। সো এই ফাংশন কল করার জন্য আমাদের কি করতে হবে, আমরা জানি যে এরে থেকে আমাদেরকে এরে পাঠাতে হবে, সাইজ পাঠাতে হবে এবং হচ্ছে ইন্ডেক্স নাম্বার পাঠাতে হবে। ইন্ডেক্স আমরা কিভাবে পাবো, আমরা কাজ শুরু করবো হচ্ছে দেখেন সাইজ ডিভাইডেড বাই 2 - 1, এই কাজটা চলবে যতক্ষণ পর্যন্ত সে 0 তে না আসতেছে। সো এটা হচ্ছে ইনসারশনের এই অ্যালগরিদম ফলো করে আপনারা কাজ করতে পারেন। ডিলিশনের ক্ষেত্রেও সেম একটা অ্যালগরিদম দেওয়া আছে এখানে। আপনারা হচ্ছে প্রথমে সিম্পল এরে সার্চ মানে লিনিয়ার সার্চ, গতকালকে যেটা দেখাইছিলাম লিনিয়ার সার্চ দিয়ে আপনি আগে বের করবেন আপনি যেটা ডিলিট করতে চান সেটা কি আসলে হিপের মধ্যে আগে আছে কিনা আদৌ, সেটা আপনি খুঁজে বের করার পরে আপনি হচ্ছে লাস্ট নোডের সাথে, দেখেন লাস্ট লিফ নোডের সাথে এটাকে সোয়াপ করবেন। আমরা সোয়াপ করে নিলাম, মানে যেটাকে ডিলিট করতে চাই তার সাথে আমরা সোয়াপ করে নিব, যেখানে পেলাম তার সাথে সোয়াপ করার পরে হচ্ছে লাস্ট নোডটাকে রিমুভ করে দিব এবং সাইজের মান, মানে ডিলিট করা বলতে কি লাস্ট নোডটাকে ডিলিট করা মানে সাইজের মান যদি 1 কমায় দেই, তার মানে ছিল 10টা ভ্যালু, সাইজের মান যদি আমরা 9 করে ফেলি তার মানে কি 10 নম্বর ভ্যালুটা অটোমেটিক বাদ পড়ে গেল, সাইজ 9 হয়ে গেছে। সো এটাই আর কি, রিমুভ করার জন্য জাস্ট আপনি সাইজের মান ডিক্রিজিং মাইনাস করে দিবেন। দেন হচ্ছে আপনারা এখানে যেভাবে লুপ চালাইছেন এভাবে একটা লুপ চালিয়ে একটা হিপিফাই করবেন আনটিল ম্যাক্স হিপ হলে ম্যাক্সিমাম ভ্যালু যতক্ষণ পর্যন্ত রুটে না আসতেছে, অথবা মিন হিপ হলে মিনিমাম ভ্যালু যতক্ষণ পর্যন্ত রুটে না আসতেছে। সো এই ছিল হচ্ছে মোটামুটি সুডো কোড। আশা করি এই সুডো কোড গুলা ফলো করে, মানে এখানে যে স্টেপ গুলা বলা হয়েছে এগুলাকে ফলো করে এবং আপনি ট্রিটা মাথায় রেখে আশা করি আপনার প্রোগ্রাম লিখতে পারবেন। আপনার ফার্স্টে ট্রাই করবেন আগে খাতায় এরকম ট্রি গুলা আকার, ট্রি বুঝেন কিনা সেটা বুঝার, দেন হচ্ছে আপনারা এই অ্যালগরিদম গুলা দেখে দেখে প্রোগ্রাম করার চেষ্টা করবেন। মেইন ফাংশন থেকে জাস্ট ভ্যালু পাঠাবেন, এরে পাঠাবেন, দেখবেন ইনসার্ট হচ্ছে কিনা আউটপুট আসতেছে কিনা। সো এই ছিল, দ্যাটস ইট। কারো কোনো কোয়েশ্চন থাকলে করতে পারেন, রেকর্ডটা আমি পোস্ট করে দেই।